আচ্ছা, শুরু করি তাহলে। আমরা বলছিলাম যে চ্যাট জিপিটিতে আমরা প্রোডাক্টের কিভাবে কম্পেয়ার করি, কিভাবে প্রোডাক্টের টাইটেলগুলো লিখতে পারি, তারপর কিভাবে এক্সেট্রা এক্সেট্রা প্রোডাক্টের জন্য ভালো একটা খুঁজে বের করতে পারি। তো আমরা প্রথমেই যে আমরা চ্যাট জিপিটিতে যাই, ঠিক আছে? তো আমরা যেহেতু এর আগে একদিন ক্রিয়েট ইমেজ দেখাইছিলাম আর অ্যানালাইজ ডাটা বা ওই এমনি কোনো টেক্সট লেখা দেখাইছি কীভাবে লেখে। তা আমরা পৃথিবীর দুইটা ভালো ব্র্যান্ডের ঘড়ির বিবরণ আজকে আমরা দেখবো, ঠিক আছে? তারপর আমরা একটু মার্কেট অ্যানালাইসিস দেখবো, সেটা ওয়েব রিসার্চের মতো, ঠিক আছে? তো মার্কেট অ্যানালাইসিস দেখার পর আমরা এক একটা মার্কেটে তো ওই একই ঘড়ির টাইটেল থাকবে একরকম, ঠিক আছে, ডেসক্রিপশন থাকবে একরকম। তা আমরা এটাকে কোনো মার্কেটের টাইটেল, ডেসক্রিপশন, আমরা একটা জিনিস মনে করবো, আমরা যে কোনো পণ্য, যে কোনো ইলেকট্রনিক্স পণ্য হোক, স্পেসিফিকেশন কিন্তু সব রিটেল মার্কেট প্লেসে একরকম থাকবে, ঠিক আছে? স্পেসিফিকেশন তো আমাদের চেঞ্জ হবে না, কারণ কি আমি এই মোবাইলটা স্পেসিফিকেশন কি নিজে থেকে চেঞ্জ করতে পারবো? কোনোদিনই পারবো না। কিন্তু লেখার ধরনটা কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে? যেমন সে একটুখানি পাম্পটি দিয়ে লেখলে বেশি পছন্দ করে, ঠিক আছে? যেমন এই যেমন বিভিন্ন ওয়েবসাইটেই দেখা যায় একটা মোবাইলের বিবরণ দেওয়ার আগে সুন্দর করে লেখে এইটার সাথে এটা কম্পেয়ার করলে ভালো হয়, এইটা এই মোবাইলটার এই প্রসেসরটা বেশি ভালো, অমুক সমুক, তারপর কিন্তু স্পেসিফিক লেখে যে মোবাইলটা কী আছে অ্যাকচুয়ালি। তো এগুলো হচ্ছে লেখার ধরন। আমরা যদি আজকে এখানে লেখি যে সুমি, সরি, রাইট টু ওয়ার্ল্ড ক্লাস ওয়াচ হ্যান্ড ওয়াচ লেখি না, ক্লাস হ্যান্ড ওয়াচ, হ্যান্ড ওয়াচ ডব্লিউটিসিএস ওয়াচ ব্রান্ডস, ব্রান্ডস নেম। প্রথম শুরু করলাম আমরা দুইটা ব্র্যান্ড নেম দিয়া, ঠিক আছে? আমি প্রথম কীভাবে আসতে শুরু করি, রোলেক্স তো আসবেই জানতাম, আর আসছে কি কি প্যাটেক ফিলিপি। আচ্ছা, তাহলে রোলেক্সের বৈশিষ্ট্য কি? নোন ফর প্রিসিয়াস ডিউরেবিলিটি, টাইমলেস ডিজাইন। রোলেক্স ইজ ওয়ান অফ দ্য মোস্ট iconic and prestigious Swiss watch brand in the world. সুইজারল্যান্ডের মেয়ে, সুইচ ওয়াচ, এই সুইস, এস ডাব্লিউ এস, সুইস, এই সুইস না, সুইজারল্যান্ড, ঠিক আছে? আমার কাছে মুখ টাকা নাই, সব 105 টাকা মতো, ঠিক আছে? তারপর হচ্ছে কি, আর পরেরটা হচ্ছে প্যাটিক ফিলিপি, ফেমাস ফর ইটস সফিস্টিকেটেড craftsmanship and elegant design. Patek Patek Philippe is celebrated as a pinnacle of luxury watchmaking. প্যাটিক ফিলিপি আমি নতুন শুনলাম, ঠিক আছে? আমরা রোলেক্সের সাথে খুব বেশি পরিচিত, ঠিক আছে? রোলেক্স, ক্যাসিও, তারপর এক্সেট্রা এক্সেট্রা এইসব জিনিসের সাথে আমরা অনেক বেশি পরিচিত। তারপর আরও কিছু আছে, কিন্তু প্যাটিক ফিলিপি নতুন শুনছি। যাই হোক, হয়তো বা খুব পপুলার ব্র্যান্ড ইউরোপের কোনো কান্ট্রিতে, ঠিক আছে? তো আমরা যদি এখন আমরা প্রথম পাইলাম কি, দুটো ব্র্যান্ডের নাম পাইলাম, ঠিক আছে? এখন আমরা চ্যাট জিপিটি কি জিজ্ঞেস করবো? রাইট দ্য নিউয়েস্ট ওয়াচ মডেল ফ্রম রোলেক্স, ঠিক আছে? অ্যান্ড প্যাটেক 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 ফিলিপি, PHILIPPE, ফিলিপি। ওকে, দেখি। পাইছি।
তো স্ট্যান্ডার্ড মডেল প্রথম তো রোলেক্স আছে না, তা রোলেক্সের লেখছে কি দ্য নিউয়েস্ট মডেলস ফ্রম রোলেক্স আনভেইলড অ্যাট watches and Ondas 2024 include the Rolex Perceptual 1908 and the Austere Perpetual Cosmograph Daytona. The Perpetual 1908 now features a striking ice blue, যাই হোক ওটা বর্ণনা দিচ্ছে। তো পারপিচুয়াল, এটার নাম হচ্ছে পারপিচুয়াল 1908। দেখি ইট ইজ পাওয়ার্ড বাই ক্যালিব্রি 7140 অটোমেটিক মুভমেন্ট অ্যান্ড অফার্স। ও এটা জাস্ট ওটা বর্ণনা দিচ্ছে। তাহলে ব্র্যান্ডে এটা হচ্ছে কি দ্য পারপিচুয়াল 1908 এইটা রোলেক্স পারপিচুয়াল। তাহলে মানে ঘড়িটা হচ্ছে কিন্তু এইটা রোলেক্স পারপিচুয়াল এটা কপি করি, ঠিক আছে? এটা কপি করে আমি এখন গুগলে চলে যাব, ঠিক আছে? গুগলে গিয়ে একটা সার্চ দিয়ে দেখি, ঠিক আছে? রোলেক্স পারপিচুয়াল 1908 কাটিং এজ ক্লাসিসিজম। তো যাই হোক, আমরা ঘড়িটা একটু দেখি আগে, ঠিক আছে? ইমেজে যাই, ঘড়িটার সাথে আমাদের ফার্স্ট পরিচিত হই, ঠিক আছে? কারণ ঘড়ি আমরা বিভিন্ন ওয়েবসাইটে এখন দেখতে পাবো, ঠিক আছে? সুতরাং এর আগে একটু আমরা ঘড়িটা সম্বন্ধে একটু পরিচিত, মানে ছবি দিয়ে আমরা ঘড়িটা সম্বন্ধে একটু ফ্যামিলিয়ার হতে হবে আগে, ঠিক আছে? কারণ আমাদের সামনে তো ঘড়িগুলো আসবে বিভিন্ন ওয়েবসাইটে। ওকে ফাইন। তো এখন আমি আবার এখানে চলে আসি, ঠিক আছে? তো দেখি একটা ওয়েবসাইটে, যে কোনো ওয়েবসাইটে ঢোকা শুরু করে দিই, ঠিক আছে? এগুলো সব হচ্ছে রোলেক্স এত মানে পারপিচুয়াল 1908। তো এখন আমাদের ব্যাপার হচ্ছে কি আমরা যে কোনো একটা ইসে ঢুকে দেখি, হ্যাঁ? খুব কম দাম, বেশি দাম না। বাংলাদেশ টাকা কয় টাকা? প্রায় 40 লক্ষ টাকা একটা ঘড়ির দাম। অনেক কম আসলে, এগুলো আসলে কেনাই উচিত না, ঠিক আছে? ভাই থার্ড হ্যান্ড তো আছে, ফোর্থ হ্যান্ড আছে, আমি কিনবো থার্ড হ্যান্ড ফোর্থ হ্যান্ড, বুঝছো জিনিসটা? দেখি রোলেক্সের একটু কম দামের দেখি তো। না, তাহলে রোলেক্সের এই মডেলের কোনো কম দাম নাই, ঠিক আছে? যাই হোক, তাহলে আমরা একটা রোলেক্সের একটা পাইলাম ঘড়ি যার দাম এত। আর একটা ওয়েবসাইট যাই দেখি। পাগলাম। হ্যান্ড অন রিভিউ অফ দ্য রোলেক্স, এত কালেকশন দেখি এই ওয়েবসাইটে কি বলে। রোলেক্স এটা মানে অ্যাফিলিয়েট ওয়েবসাইট হতে পারে। অ্যাফিলিয়েট সাইট, এত কথা সুন্দর সুন্দর লেখা আছে। Rolex Perpetual 1908 is platinum measures. The thermometer has 50 meters of water resistance. থাকবে না, করবে কি এত দাম কিছু? It uses Rolex caliber 740 7140 and automatic movement with 66 hours powers reserve, and
gold color that gold color that beats at 4 hertz MRS দামটা বেশি দিয়েছে তুমি। আচ্ছা এত এইটা মনে হয় সাইজ রোলেক্সের সাইডে, ঠিক আছে। তো যাই হোক রোলেক্সের একটা সাইড রাখলাম। আর হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ জি আচ্ছা আমি বুঝতে পারছি আমি ট্রেনিং আছি বুঝছো। না ঠিক আছে। যাই হোক তা আমরা এই দুটো সাইট পাইলাম বা এই জায়গা দিয়ে আমরা রোলেক্সের মেইন ওয়েবসাইটে নট নেসেসারি, এগুলো রিটেলে যাওয়া সবচেয়ে ভালো, ঠিক আছে। এটা ব্লক, এটা কেটে দিলাম। আমরা আমরা আরও কিছু সাইট খুঁজি, ঠিক আছে। এইসব সাইটে রোলেক্স থাকবে, rolex.com rolex.com এ যাবো না। এটা হচ্ছে গিয়ে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের নিচে কিন্তু কোনায় বাম সাইডে ওয়েবসাইটগুলো আসতেছে, ঠিক আছে। রোলেক্স রোলেক্স রোলেক্সের মেন সাইট যাবো না, এইসব সাইডে যাবো রিটেলগুলো। কারণ আমার দেখতে হবে কি, আমি যাদের সাথে ব্যস্ত, রোলেক্স তো অ্যাকচুয়ালি তার মেইন সাইট থেকে আমাকে সাইট ওইরকম দিবে না, ঠিক আছে। সে হচ্ছে হোলসেলার বা অনলাইন থেকে কিছু বিক্রি করে না, অথবা তার নিজস্ব শোরুম ছাড়া সে কোথাও বিক্রি করে না। সো আমাকে দেখতে হবে যে আমার যারা কম্পিটিটর থাকবে তাদের কাছ থেকে কেনা যায় কিনা, ঠিক আছে। পারপেচুয়াল এই একটা যে কোনো একটা এসে ঢুকে দেখি, দাম আসে না কেন। এমনি দিয়ে রাখছি, ঠিক আছে। রোলেক্সের ছবি দিচ্ছে হাতে করবো। প্রাইস এইবার প্রাইস যাবো রোলেক্স আচ্ছা এরকম ধরো আমরা অনেকগুলা সাইট ধরো আমরা পাইলাম, ঠিক আছে, অবশ্যই পাবো, ঠিক আছে। কারণ আমরা তো ওয়েব ব্রাউজিংয়ের সময় দেখছি যে একই প্রোডাক্টের বিভিন্ন সাইটের ওই যে দেখাইছিলাম যে দামগুলো, ঠিক আছে, এক একটা সময় এক একটা দাম, ঠিক আছে। তো দেখাইনি পর্যন্ত একটা দেখাইছিলাম, হ্যাঁ ঠিক আছে, বুঝছি। যাই হোক এখন এরকম ধরো আমরা পাবো, ঠিক আছে, এরকম 7 থেকে 8টা সাইট আমরা খুঁজে পেয়ে যাবো, ঠিক আছে। এখন খুঁজে পাওয়ার পর আমরা তো ওইখান থেকে দাম কম্পেয়ার করিয়া বেস্ট দামটা বের করতে জানি, কিন্তু আমরা আমরা তো এক একটা ওয়েবসাইটে এক এক ধরনের লেখা থাকবে, ঠিক আছে, ডেসক্রিপশন থাকবে। তো আমি একটা ডেসক্রিপশন যেমন এই জায়গায় লাগছে ইন্ট্রোডিউসিং দ্য নিউ রোলেক্স পারপিচুয়াল 1908 ইন প্লাটিনাম উইথ আইস ব্লু, আমি পড়তে পারতেছি না, ঠিক আছে। তো যাই হোক আমি এখন চ্যাট জিপিটির কাছে চলে যাই। আসলে মেইন এটা কি, ঠিক আছে। তা আমি এই যে রোলেক্স পারপিচুয়াল এটাই কপি করলাম, ঠিক আছে। তারপর লিখবো রাইট ডিটেলস অ্যাবাউট অমুক রোলেক্স পারপিচুয়াল 1908 ইন্টার চাপ দিই।
এখন আমি ওকে বলে দিলাম যে রোলেক্স সম্বন্ধে, রোলেক্স পারপিচুয়াল এই যে ঘড়িগুলো আছে এই সম্বন্ধে আমাকে বেশি কিছু আরও কিছু বিতরণ জানাও। কিন্তু লেখছে মানে প্রোডাক্টের ডিসক্রিপশন বা ফিচার কিন্তু সে দিয়ে দিল আমাকে। এইটা হচ্ছে আমার ফিচার, ঠিক আছে, যে ওই প্রোডাক্টে কী কী আছে। যেমন দেশে কেজের সম্পর্কে বর্ণনা দিচ্ছে, ডায়ালার বর্ণনা আছে, মুভমেন্ট সম্পর্কে বর্ণনা আছে, স্টাফ বা হাতের যেটা আমরা বেল্ট বলি, ঘড়ির বেল্ট সম্পর্কে বর্ণনা আছে, ডিজাইন কীরকম সেটা বর্ণনা আছে, ওয়াটার রেজিস্ট্যান্সি বর্ণনা আছে। তো আর নোটেবল এলিমেন্টসগুলো কী কী, এর মধ্যে কী কী খুব নোটেবল আছে সেগুলো আছে প্লাটিনামেরই। তারপর এই যেটা আমি পড়তে পারি না, কি প্যাটার্ন, গুলিসি নাকি জিওলোচি, আল্লাহ জানে, ঠিক আছে, বুঝি না। Pattern adds the depth and complexity of the design and making it stand out pitch among dress watches. তো এটা লেখছে। এখন আমি তো এই টেক্সটটা লেখলাম, ঠিক আছে, এটা আমার প্রোডাক্ট ডেসক্রিপশন হয়ে গেল। নেক্সট যে কাজটা করতে হয়, যে আমাকে করতে হয় কি, এই জিনিসটাকে লিখতে হয় রাইট, সে আমি প্রোডাক্টটা অস্ট্রেলিয়ান মার্কেটে সেল করবো বা কানাডার মার্কেটে সেল করবো, তাহলে আমি কীভাবে কিওয়ার্ডস খুঁজে বের করি এখান দিয়ে, রাইট 10 keywords from the above, above product description, product description, ঠিক আছে, write 10 keywords from the above product description for CANADIN, Canadian market, Canadian local market, local market দেখি কি করে। আমি 10টা কিওয়ার্ড পাইলাম, হ্যাঁ 10 keywords for marketing Rolex perpetual 1908 to a Canadian audience, luxury platinum watch, ice blue dial, ওই যে যেটা লাগছে ওটা উচ্চারণ করতে পারি না ওইটা, ঠিক আছে, বা রোলেক্স ক্যালিব্রি, তারপর 66 hours রিজার্ভ, এলিগেন্ট ড্রেস ওয়াচেস, অমুক 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 দিলে, প্রিমিয়াম ক্রাফটম্যানশিপ ইন কানাডা, ঠিক আছে। তো এই একটা ভালো কিওয়ার্ড, ঠিক আছে, কিন্তু আমি লিখবো লাক্সারি প্রিমিয়াম ওয়াচ কানাডা, তারপর লাগবো রোলেক্স, এইটা একটা ফার্স্ট কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো আমি অতটা পছন্দ করলাম না, আবার রিফ্রেশ করি, ঠিক আছে, বেশি একটা ভালো হয়নি। আগের থেকে বেটার হয়ে গেছে, ঠিক আছে। বললাম কি এইটা আবার রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর সে আগের থেকে আমার মনে হয় এই কিওয়ার্ডগুলো আগের থেকে বেটার। এটা কাজ করতে করতে আমরা যখন এসইওর কাজ শেখাবো তখন বুঝাবো আসলে কেন বেটার বলছি। আমি কিন্তু বলছিলাম বলতে তাই বলছি যে এই কিওয়ার্ডটা প্রথম কিওয়ার্ড হওয়া উচিত, কিন্তু যেই পরের বার ঘুরাইলাম কিন্তু প্রথম কিওয়ার্ডটা ঠাস করে দিয়ে দিল। মানে আগের কিওয়ার্ডগুলা সরি আগেটা কেটে দিচ্ছি, ঠিক আছে, কিওয়ার্ডগুলোর থেকে আমার এই কিওয়ার্ডটা বেশি বেটার মনে হচ্ছে, বিকজ রোলেক্স পারপেচুয়াল 1908 কানাডা আছে। দেখছি আমি বলছি যে কানাডা কথাগুলো থাকতে হবে যেহেতু কানাডা মার্কেট প্লেস, কিন্তু পরের বার ঠিকই চ্যাটজিপিটি বুঝতে পারছে যে আসলে আমি কী চাচ্ছি, ঠিক আছে। তো এগুলোর সময় আমরা সার্চ ইঞ্জিনে কাজ করতে থাকবো, তখন বুঝবো যে চ্যাটজিপিটি আসলে ক্ষমতাটা কত দূর, ঠিক আছে। তারপর এখানে কিন্তু এখন খুবই ভালো ভালো কিওয়ার্ড দিয়েছে, আগের প্রথমবার আমার কাছে অতটা ভালো লাগে নাই, কিন্তু এখন কিওয়ার্ডগুলো খুবই সুন্দর আমার কাছে মনে হয়, ঠিক আছে। তো আমি এখন আবার কি করি, এখন কাজটা করবো এরকম যে ইউজিং দিস কিওয়ার্ডস
রাইট APPO অ্যাপ্রো PRIRIAT অ্যাপ্রোপ্রিয়েট প্রোডাক্ট টাইটেল TITL টাইটেল দেখি ওকে রোলেক্স পারপিচুয়াল 1908 উইথ প্রিমিয়াম কেস সাইজগুলো মানে মোটামুটি সবগুলা কিওয়ার্ড যে কটা প্রিমিয়াম ভালো লাগছে সে কটা সে ইউজ করছে তার প্রোডাক্ট টাইটেলে। এখন আমি লিখি রাইট মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন কি এগুলো আমরা এসইউতে বোঝাবো, ঠিক আছে, এসইউ ক্লাসগুলো। এখন জাস্ট দেখাই যে আসলে চ্যাট জিপিটি দিয়ে আমরা কতদূর দৌড়াইতে পারতেছি, ঠিক আছে। কি জানি লিখতে চাইছি আমি, রাইট মেটা ডেসক্রিপশন using this using this keywords। এটা ডেসক্রিপশন লিখে ফেলাইছে এক্সপ্লোর দ্য রোলেক্স পারপিচুয়াল 1908 ইন ক্যানাডা লাইখা তারপর লাগছে এ লাক্সারি ড্রেস ওয়াজ ফিচারিং এ প্রিমিয়াম কেস আইস ব্লু দায়াল, তারপর এলিগেটর লেদার স্ট্রাপ এক্সপিরিয়েন্স প্রিমিয়াম ক্রাফটসম্যানশিপ অ্যান্ড অটোমেটিক মুভমেন্ট ফ্রম এ ট্রাস্টেড কানাডিয়ান রোলেক্স ডিলার। মজার ব্যাপার হয়েছে এইটুক লেখার মধ্যে সে এই যে 10টা কিওয়ার্ড সে ইউজ করছে। আমি তুমি কিন্তু সহজ এত ইংলিশ ম্যান কিন্তু আমরা, ঠিক আছে, যে এই 10টা কিওয়ার্ড সে সুন্দর করে গুছাই সে মেটা ডেসক্রিপশনের মধ্যে ঢুকেই ফেলেছে অটো, তার কিওয়ার্ডগুলো সে ফলো করে গেছে। তো এইটা চ্যাট জিপিটির কাছ থেকে খুবই সহজে আমরা পারলাম। তো এই জিনিসগুলো এসইওর ক্ষেত্রে চ্যাট জিপিটির কোনো অতুলনীয় একটা জিনিস, ঠিক আছে, জানতেই হইবে, কিন্তু লেখা জানতে হবে। আমি তো চ্যাট জিপিটি জানলেই হইবে না যে আমি চালাইতে জানি কিন্তু আমি লিখতে জানি, ঠিক আছে, তাহলে কোনো কাজ হবে। তোর প্রশ্ন করে জানতে হবে সুন্দরভাবে, ঠিক আছে। এই যে যেমন ভিডিও তো চলতে আছে, চলে তো চলে, ঠিক আছে। তো মেন কথা হচ্ছে গিয়া, তো দেখা যাচ্ছে যে আমি যে এই যে জিনিসগুলো লিখতেছি, ঠিক আছে, এখন ফাইনালি আমি ওকে আবার রিকোয়েস্ট করব, ঠিক আছে, রাইট 500 ওয়ার্ড, এবার উল্লেখ করবো 500 ওয়ার্ডস প্রোডাক্ট ডেসক্রিপশন ইউজিং the title, comma, this keywords write 500 words product description using the title and keywords। ওকে, আমার ওরা তো সম্বন্ধে লেখা আগেই আছে, ঠিক আছে। এই এখন দেখি অনেক লাগছে, অনেক, ঠিক আছে, একেবারে ব্লগের মতো লিখে রাখছে, ঠিক আছে, যে এক্সক্লুসিভ ডিজাইন অ্যান্ড ক্রাফটসম্যানশিপ, প্রিমিয়াম ম্যাটেরিয়ালস অ্যান্ড ফিচার, অ্যাডভান্স মুভমেন্ট টেকনোলজিস, এ পারফেক্ট চয়েস ফর কানাডিয়ান enthusiast why choose the Rolex, এত, ঠিক আছে, সব কিছু ঘুরাই রাখছে, ঠিক আছে। এখন যদি আমি লাস্ট লিখি রাইট প্রোডাক্ট স্পেসিফিকেশন, প্রোডাক্ট রাইট সরি এইটা পারপেচুয়াল এত, প্রোডাক্ট স্পেসিফিকেশনস, দেখি
আচ্ছা, তাহলে আমি উপরের লেখাটা লেখার পর কোনো জিনিসে ব্লগে কও আর এফিলিয়েট মার্কেটিং কও, যে কোনো জিনিসটা লেখার পর আমি যদি নিচে প্রোডাক্ট, এই যে রোলেক্স পারপাসফুল প্রোডাক্ট স্পেসিফিকেশন যদি উঠাই দেই, তা আমার প্রায় 7 থেকে 800 ওয়ার্ড হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে একটা প্রোডাক্ট সম্বন্ধে, ঠিক আছে, চ্যাট জিপিটি কত দূর যেতে পারে, কিওয়ার্ডস বের করতে পারে, প্রোডাক্ট টাইটেল বের করতে পারে। আচ্ছা, এত কিছু জানার পর, এত কিছু দেওয়ার পর আমি যদি আমার প্রোডাক্টটাকে আমার ওয়েবসাইটে উঠাই, ঠিক আছে, এত বৃত্তান্ত দেওয়ার পর ছবি আনা যাবে, গুগলে সার্চ দিলে তো অনেক ছবি, ঠিক আছে, ছবি নেওয়ার পর নেওয়া যাবে, এত সুন্দর প্রোডাক্ট ডেসক্রিপশন নিলাম, ছবি নিলাম, খুব স্বাভাবিক ব্যাপার। যে কোনো ওয়েবসাইটের থেকে আমাদের ওয়েবসাইটটা তখন গ্রাহকের কাছে বেশি সুন্দর। ইভেন নট অনলি ফর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আমার প্রোডাক্টটা গ্রাহকের কাছ থেকে রিডেবল হবে বেশি, যে সে বুঝে যাবে জিনিসগুলো, সব বৃত্তান্ত দেওয়া আছে। কিন্তু এইখানেই বলি যে চ্যাট জিপিটির ব্যবহারটাই মেইন জিনিস, ঠিক আছে, যে আমি কীভাবে ব্যবহার করব। আমি নর্মালি যদি ওকে বলতে চাইতাম, ও কিন্তু প্রথম কিওয়ার্ডই ঠিকমতো দেয় নাই, ঠিক আছে, ও কিন্তু কিওয়ার্ড প্রথম ঠিকমতো দিতে পারেনি, ও আর মন করা কিছু উঠেছে, যেই আমি আবার রিফ্রেশ করছি, ও বুঝে যাচ্ছে যে আসলে ওই কিওয়ার্ড আমি পছন্দ করিনি। সে সেকেন্ড টার্মসে কিন্তু সঠিক কিওয়ার্ডগুলোই দিয়ে দিয়েছে, যে কানাডা, আমি চাচ্ছি কানাডার মার্কেটে ওইটার, লোকাল মার্কেটে ওইটার মানে মার্কেটিং করা, বা ওই লোকাল মার্কেটের জন্য আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজড হয়, সেই জন্য কিওয়ার্ড, সেই কিওয়ার্ড বাই করলাম, তারপর টাইটেল বের করলাম, তারপর মেটা ডেসক্রিপশন বাই করলাম, যে ছোটো যে সামারি টেক্সট বলা হয়, ঠিক আছে, যেটা আমরা গুগলের এই যে সাথে দেখি, ঠিক আছে, এই যে লেখাটুক না, এই লেখাটুকু বলা হয় মেটা ডেসক্রিপশন, ঠিক আছে। তো এইটা বের করলাম, তারপর ফুল ডেসক্রিপশন বাই করলাম, প্রোডাক্ট স্পেসিফিকেশন বাই করলাম। এত কিছু যদি আমার একটা প্রোডাক্টের সাথে কোনো একটা ওয়েবসাইট থাকে, অবশ্যই গ্রাহকের এটা মন জয় করে নেবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে গিয়া আমাদের জাস্ট একটা উদাহরণ, মানে ভিডিওটা সম্পূর্ণ আছে, এই সম্পূর্ণ ভিডিওটা গিয়ে সবাই দেখে, আমি আর একটা এই জায়গায় প্রোডাক্টের নাম আছে, এটা কাউকে দেখতেছি, ঠিক আছে, করবে, সমস্যা কি, কিন্তু একই কিওয়ার্ডে একাধিক লোক ব্যবহার করবে, কিন্তু প্রোডাক্ট ডেসক্রিপশনের উপরে তো চেঞ্জ হয়ে যাবে। কিওয়ার্ড তো থাকবেই, তোমাকে তো একটা জিনিস বানাই কিওয়ার্ড কেউ দেবে না, গুগল নিজেও তো বানাই কিওয়ার্ড দিচ্ছে না। গুগলের কাছে কোন কিওয়ার্ডটা সবচেয়ে সুন্দর, যে কিওয়ার্ডটা সবচেয়ে বেশি মানুষ সার্চ করতেছে, এবং গুগল সেই কিওয়ার্ডের এগেনস্টে কোন ওয়েবসাইটটা সবচেয়ে আগে দেয়, যার ভিতরে ওই কিওয়ার্ডের টাচ সবচেয়ে বেশি। এবং সেখানে একটা নিয়ম আছে, তুমি যদি রোলেক্স পড়তে পারতে 1000 বার রোলেক্স উচ্চারণ করে বলাও, তাহলে প্রথম গুগল মনে করবে কি, কেউ রোলেক্স দিলেই তোমার ওয়েবসাইট 1 নম্বরে, 1 সপ্তাহ পর দেখো তোমার ওয়েবসাইট সার্চ ইঞ্জিনেই নেই। কারণ কি জানো, সে ঠিকই বুঝে যাবে যে এটা একটা ব্ল্যাক হ্যাটার, ঠিক আছে, এটা ব্ল্যাক হ্যাট পদ্ধতি, সে তার ওয়েবসাইটকে উপর ওঠার জন্য এই কাজটা করছে, তাহলে মেক ইট নন ইন্ডেক্স করে দাও, শেষ, সারা জীবনের জন্য ব্ল্যাক লিস্টেড ওয়েবসাইট, আর কোনোদিন গুগল সার্চ ইঞ্জিনে আসবেই না, ঠিক আছে, শেষ, ঠিক আছে, এই আর কি। তা এইটা ভিডিওটা কেটে দিলাম।